টাইটানিকটা সবচেয়ে বড় তাহলে তো ওটা আমি করছিলি নিজের খিরিস গাছ দুটাকে টেলে করছিলি খিরিস গাছ দিয়ে টাইটানিক হ্যাঁ কে জাহাজে একটা লোক 500 বিড়ি নিয়ে উঠছে সে বিড়ি দেয়নি বলে কি করলো জানো কি করলো ও নিজে মানে ও সুস্মিত দাপন সুস দিয়া জাহাজে তলা ফুটা করে দিল তো সাবল পড়ে তো জাহাজটা অর্ধেক ভাঙলো মন্টু পাত্রের খাতা 17 জন লোক নিয়ে সমুদ্রের নিচে লাভলিয়ে তো নাম পরিবর্তন করে দিতে হবে কমল রংকে করে দিলে আমি ক্যামেরন ও আচ্ছা বুঝছো মেসো স্যার কোথা থেকে আসছো মেসো স্যার বাবা সবে এলাম বাবা কোথা থেকে আসছো তোমার চিনবো নি বাবা মাদাগাস্কার থেকে আইলি মাদাগাস্কার? সেটা কোথায় মেসো এটা কোথায়? মাদাগাস্কারে বাবা আফ্রিকান উপকূলে একটা দেশ দ্বীপ ওখানে একটা গন্ডগোল ঘটে বাবা ওই জন্য আমাকে যেতে দিল কি গন্ডগোল গন্ডগোল বলতে বা ওখানে ওই সমস্যা ওই একটু তৃণমূল বিজেপির ওটা সমস্যা তৈরি হয়েছে ওখানেও আছে? হ্যাঁ আচ্ছা ওখানে আছে সমস্যা তৈরি হয়েছে বাবা ওখানে একটা তারপরে ওই মানে জাহাজে করে আইলি আর কি জাহাজ হ্যাঁ জাহাজে করে আইলি কি নাম কি কোনো কি নাম ছিল জাহাজের? নাম বলতে জাহাজের নাম থাইলো একটা আমি জাহাজে প্রথমবার যেহেতু উড়ি ওই জাহাজটাই তো আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে জাহাজের যে মানে শিপিং লাইন যে কর্তৃপক্ষ আর কি যারা হ্যাঁ কর্তৃপক্ষ জাহাজের নাম পাল্টি দিয়ে রাখলো এমভি মন্ডল ও তবে আমার মানে কোনো মতামত লাইনি ওই জানারগুলো খুব বিরাট ধাক্কা খাবে এর জন্য আমি বাবা বিভিন্ন ভেজালের লোক সৌত হ্যাঁ সেটাই তো। আমি আই জেঠিয়েছি কাল মাদাগাস্কার পরশুদিন আফ্রিকা তারপর দিন ভিয়েতনাম তারপর দিন আমেরিকা ব্রাজিল কানাডা মানে বিভিন্ন জায়গায় আমার দরবার চৌদ্দ। চাঁদ মঙ্গল বুধ পরের দিন আবার নস্করপাড়া সদরপাড়া বিভিন্ন জায়গায় আমার বাবা ঝামেলা জিও পলিটিক্যাল থেকে পারা সব আর বাবা বিশাল বড় বড় সমস্ত জিও পলিটিক্যাল সমস্যাগুলো আমাকে ইয়ে করতে হবে বাবা আমি মানে ভেজালের লোক বিভিন্ন ভেজালের লোক বাবা মেসো স্যার জাহাজের কথা যখন তুমি বললে হ্যাঁ তুমি কখনো কোনো জাহাজে সাফার করেছো মানে এরকম কি পরিস্থিতি হয়েছিল জাহাজে ছিলে জাহাজটা ডুবে যাচ্ছিল সেই মুহূর্তে? বাবা রে তোনে এমন একটা গড়ায় ঘা দিলু না বাবা বাবা পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কোনটা তাহলে জানো কোনটা নাম শুনছু হ্যাঁ টাইটানিক। তার কথা কইলে বাবা বুক কাটে উঠে আমার কেন মানে যেন মনে হয় কাটা ঘায়ে কেউ নুলিয়া হিমালয়ান রক শট লিয়া ছড়াটে যেন খুব মানে কেন কেন এরকম মেসো স্যার এরকম ওটা আমি করতিলি মানে টাইটানিক জাহাজ তুমি করেছো হ্যাঁ আমি তৈরি করতিলি রাম মিস্ত্রি গেলিয়া কি বলছো ভাঙলমারি যে ভজা আছে না এখন হ্যাঁ। ভজার বাবা রাম মিস্ত্রি তাকুলিয়া করতিলি আমি নিজের খিরিস গাছ দুটাকে টেলে করতিলি খিরিস গাছ দিয়ে টাইটানিক হ্যাঁ নিজের গাছ কেটলে কারো কোনো খরচা লাগি না আমি নিজে খরচা লিয়ে ও করতি আচ্ছা ওই জন্য বরফে ধাক্কা লেগে ডুবে গেছে না ওগা ফাউ কথা তাহলে কথা বরফে ধাক্কা লাগেনি সাবোটেজ হয়েছে অন্তর্ঘাত হ্যাঁ অন্তর্ঘাত হয়েছে মানেটা কি মানে একটু খোলসা করে বলো না। জাহাজের ক্যাপ্টেন কে তাহলে রাখতিলি জানো ওই জে স্মিথ জেমস স্মিথের কথা করে তো হ্যাঁ হ্যাঁ ওগা কিচ্ছু না তাহলে ওগা কিচ্ছু না নিপা ভিয়ার বেটা যে সুস্মিত ভিয়া হ্যাঁ সুস্মিত ভিয়া জাহাজের ক্যাপ্টেন থাইলো সুস্মিতকে আমি জে স্মিথ করে ওটিকে আমি নাম পাল্টি করে রাখতিলি ও সুস্মিত ভিয়া সুস্মিত আমি জে স্মিথ আমরা বিদেশে জাহাজ চলবে বিদেশে চলবে তো সুস্মিত করলে খুব ধরা পড়েবু আমার লোক সৌত তোর নাম উঠে ব্যাপক জায়গায় তোর নাম উঠেবে সেই জন্য আমি ওকে মানে নাম পরিবর্তন করে দিলি বাবা জে স্মিথ করে দিলি ওইভাবে নাম পরিবর্তন হয়ে গেল হ্যাঁ আজ সৌ আমার সঙ্গে গন্ডগোলটা করে দিচ্ছে কেন মানে কি হলো? গন্ডগোলটা করে দিচ্ছে বলতে বাবা কি কইবে বাবা এত কোনো পার্সোনালি শত্রুতা? না 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 আমার সঙ্গে পার্সোনালি কেউ শত্রুতা করে না। বাবা গোটা জগৎ আমাকে বিরাট ভালো বিরাট শ্রদ্ধা করে টাকা কইতে অজ্ঞান বাবা একটা জিনিসের সঙ্গে মানে দ্বন্দ্ব করিয়া এই কারবারটা করে দিল কি বলো দ্বন্দ্ব করিয়া বলো না মেসো স্যার আমরাও জানতে দ্বন্দ্ব করিয়া কারবারটা করে দিল বাবা একটা লোক বাবা কি কইব 500 বিড়ি নিয়ে উঠতে লোক কে জাহাজে একটা লোক 500 বিড়ি নিয়ে উঠছে আচ্ছা লিয়া উঠছে হুম সুস্মিত তো বিড়ি খাইতো আমার জানা ফেলোনি বাবা আমার সঙ্গে তো খাইনি ওরা মানে যাকে আমি জে স্মিথ নাম দিতলি হ্যাঁ সো বিড়ি নিয়ে টানাটানি করতে গিয়ে সে তার বিড়ি দিবে নি এর বিড়ি মানে এর বিড়ি নেই খাইলে জাহাজ ছাড়বে নি এইরকম হ্যাঁ জাহাজ রাগিয়া তো ছাড়লো মাঝু সমুদ্রে যায়া সে বিড়ি দেয়নি বলে কি করলো জানো কি করলে? ও নিজে মানে ও সুস্মিত নিজে দাপন সুস দিয়া জাহাজে তলা ফুটা করে দিল ডুবি দিল জাহাজটা না, ও কি জাহাজের নিচে গিয়ে খুঁজে হ্যাঁ হ্যাঁ আর সুচটার সাইজটা কত বড়? দাপন সুস ধরকা সুস কত বড়? বস্তা সেলাই হয়ে যাতে ওই ছুঁচ দিয়ে হ্যাঁ ও জাহাজটা ফুটা করে দিল দিয়ে ডুবি দিল কেনি বিড়ি না দেয়নি। সাকে বিড়ি জানি মেরে দেবো আরে যখন জলটা ঢুকেটে বুঝছো আমি কিন্তু খবর পাইছি
জল ঢুকেটে। আর ও তখন বুঝতে পারছে যে কাকা কিন্তু বুঝতে পারছে কি হইতে কি হইল, হুম। ওই জন্য দেখবো ও কিন্তু বাড়ায়নি ভয়, ও মরি দিল, হ্যাঁ। সুইসাইড করতে ও বাড়িতে পারতো, হ্যাঁ ও সুইসাইড করে মরিছে। ও মানে ও জানে আমি যদি এখানে বাড়াই কাকা আমাকে ছাড়বে, হ্যাঁ। বুঝছো? এতগুলো লোকের জান রিয়ালিটি কাকা আমাকে ছাড়বে? হ্যাঁ, ইয়ে তো প্রতিবেশী হিংসার জন্য জাহাজ ডুবে গেল। ওই ঘর- হ্যাঁ, ইয়ে তো প্রতিবেশী হিংসার জন্য জাহাজ ডুবে গেল। ওই- ঘটনাটা আমি মানে পরে যখন সিনেমা হলো না বুঝি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইটানিক সিনেমা হলো, হ্যাঁ। ওই ঘটনাটা আমি ইয়ে করিনি, ঢুকাইনি। ওই ঘটনাটা আমি কইনি। পরিচালক কে? কেন হয়েছে স্যার? পরিচালক কে থাইলো? জেমস ক্যামেরন। ক্যামেরন? কিচ্ছু না, ক্যামেরন বলে কেউ থাইলেন। তাহলে? মন্টু রং আমাকে সেটি যে ইয়েতে তৈরি করে দেখছো তো, আর এই যে সমিল আছে যার মন্টু রং, মন্টু রঙের বেটা কমল রং, কমল রং আমি করতে যাই বিদেশি হয়ে নাম ক্যামেরন। ক্যামেরন করতে দিলে এইভাবে নাম পরিবর্তন। আমি নাম করতেছি কেন ধরা পড়বে নালে মিস্টার মন্ডলের সঙ্গে রয়ে। তখন বাবা আর ধরা পড়ে যাওয়া মানে আর কি, ওই সব মিস্টার মন্ডলের সঙ্গে রয়ে ধরা পড়ে যাওয়া মানে কি, আমার কাছে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন বিজ্ঞানী হ্যান তেনাইবে, আমি বিভিন্ন ভেজালের লোক। সৌদ। সেটাই তো। আমার এক জায়গায় আটকে উঠাবি না, আজকে আমাকে একটা সেমিনারে ডাকবে, কালকে আমাকে বক্তৃতা দিতে ডাকবে, কালকে কবে তুমি একটা জার্নালে 2 কলাম লিখে দাও, কালকে একটা সাংবাদিক আসবে, আমি বিভিন্ন ভেজালের লোক। সৌদ। আমি বাবা এত কিছুর মধ্যে রইলে আমার কি হবে? অত সময় আমার তো আছে নাকি? আজকে আমি আছি যতদিন আছি পৃথিবীতে ততদিন আছে, হ্যাঁ আমি আছি চাঁদ আছে, হ্যাঁ তুমি আছো গোটা চাঁদে মহাবিশ্ব চাঁদে আমার আছে। 74টা সুপারি গাছ আছে, আমি 2টা নারকেল গাছ লাগতে পারি, হ্যাঁ হাইব্রিড নারকেল গাছ, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমাকে যাইতে হটে, 2-3টা গ্রহ নতুন আবিষ্কার করছি আমি, একবার নিজের খরচায়, নিজে যায়, একটা একা আমি লিনি। ওই যে যতীনের ভাইকে যে করছি আমি, মানে রাশিয়ার যে প্রেসিডেন্ট করছি, পুতিন। যতীনের ভাই যে পুতিন আর কি, ওকে রাশিয়ার প্রেসিডেন্ট করছি আমি, ওকে বললো কাকা বোর্দা কিছু ল, বলছো এই বসে দিয়ে কাকে খেলতে চাও ডু, ওরকম। হ্যাঁ ঠক্কর মারবে একবারে, বসে দিয়ে আমার খেলতে চাও ডু, ও বিরাট সমস্যা। আবার তখন আমি কারোর পয়সা দিইনি। তা বাবা যখন ওই মন্টু রঙের বেটা আইলো আমার কাছে যে কাকা টাইটানিক লিয়া একটা সিনেমা করবো, আমি এই তুই সিনেমা করবো খুনি, তুই পরিচালনা করবো ওখানে, তোর কাছে সাংবাদিক চলে আসবে কিন্তু খুঁজে, হ্যাঁ ঠিক তো। তোর বাবার নাম ধরে তোর কাছে চলে আসবে, হ্যাঁ হ্যাঁ। তা তোর নাম পরিবর্তন করে দিতে হবে, কমল রঙকে করে দিলে আমি ক্যামেরন, বুঝছো? হ্যাঁ, আর সমস্ত মানে যারা ফিল্ম দিয়ে সমালোচনা করে তাদেরকে তাহলে আইলো যে কাকা কী লাগবো, ফিল্মের ডাইরেক্টর নয় এই জেমস ক্যামেরন, আর কয়ে দাও যে জেমস ক্যামেরনের বাড়ি আমেরিকা, তুমি বলে দিলে? হ্যাঁ আমি কে দিলি সুখে লিখে দিল, ওকে আমি চাই ব্যাক করছি। তারপর বাবা জাহাজটা কিন্তু ডুবি দিল, বুঝছো? জাহাজ ডুবি দিল। তো জাহাজ ডুবার পিছনে আর একটা কারণ থাকলে বাবা, কি কারণ? ওটা আমি কাউকে কইনি, আর ওর সুইসাইডের কথাটাও আমি কাউকে কইনি। কারণ তাহলে বলতে সেটা বাবা নিজেদের মধ্যে একটা কী কইব বাবা। গৌরা পটলাইককে জানো? গৌরা পটলাইককে আমি ওই তুলা গুজার কাজটা দিয়েছি, জাহাজ যখন তৈরি হয় আর কি, ও, আচ্ছা। ঘেঁস টেঁস দিতে হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ঠিক মতো কাজটা করেনি, নাহলে দাপন সুচে ফুটা হয়ে যাবে কী করে সেটাই তো। বলো? হ্যাঁ এখন আমি পরে যেটা জানলি, জাহাজটা দেখবো অর্ধেক ভাঙিয়া পড়ি দিল, হ্যাঁ। আলাদা দিল তো। হ্যাঁ। এতে একটা সমস্যা আছে বাবা। সমস্যা বলতে আমি বাবা একজনকে চাঁদে পাঠিয়ে দিলি, এই ঘটনাটা কেউ জানেনি বাবা, কেউ কইবিনি। আমি একজনকে চাঁদে পাঠিয়ে দিলি, বুঝছো? চাঁদে পাঠিয়ে দিলি কিনে জানা বাবু, সুপারি গাছগুলো আমার ছাগল খাইয়া যাটে, বেড়া দিতে হবে, আমি বাঁশ শাবল টাবল দিয়ে আসতিলি, দড়ি দড়ি দিয়ে আসতিলি, বুঝছো? দিয়া আমি জানি বুড়া মানুষ অনন্ত করণকে আমি চাঁদে পাঠিয়ে দিলি, এসব বুড়া বুড়ো কী করছে জানো? কি করেছে? শাবল তুলতে যে ভারী শাবল এমন তুলছে, হাতগুলো ছিটকি করে একবারে চাঁদগুলো এসে জাহাজের মাথায় পড়ছে, পৃথিবী চলে এসছে। তাই? হ্যাঁ, তো শাবল পড়ে তো জাহাজটা অর্ধেক ভাঙলো। কি বলছো? মোড়ার কোনো সোনার খানা এমনি দাপন শুরু দিয়ে সে ফুটা করে দিচ্ছে, তারপর শাবল পড়েছে, তাহলে আবার অত উপর থেকে পড়েছে। উপর থেকে পড়ছে। গোটা পৃথিবী হ্যাঁ। জানে যে বড় ফেলে গিয়ে জাহাজ। না না বড়টা কিছু না। আচ্ছা তুমি কি করে বেঁচে ফিরলে? কাই কুন্ডি হ্যাঁ, না টাইটানিকে এটা ছিল। আমি থাইলিনি, আমি জাহাজটা ছাড়তিলে আমি থাইলিনি, আমি রইলে কেউ মরতো নি। তাহলে মেসো স্যার এখনো কি জাহাজটা মহাসাগরের তলায় তলিয়ে না, আছে? ও জাহাজটাকে তোলার অনেকে চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু করছে কেউ তো? পারেনি। আমি কি করছি, আমি করছি কি করেছে? আমি না, মনে একটা ক্ষোভ জন্মিল, সুস্মিত ভূঁইয়া হারে টকাটা ওর একটা কাণ্ড করলো, মনে বিরাট ক্ষোভ জন্মিল, না আমি জাহাজকে তুলতে দেবো না। কি করলি জানো ওটাকে আমি? কি? মন্টু পাত্রের খাতা 17 জন লোক লিয়া সমুদ্রের নিচে লাভলি আমি। তুমি নেবেছো? হ্যাঁ আটলান্টিক মহাসাগরের ওই গভীরে? হ্যাঁ এত ঠান্ডার সময়? হ্যাঁ, লাভিয়া বাবা কি করি জানো, মানে দাউলি টাউলি কোপ টোপ লিয়া সব লাভতি লিয়া, ওকে কুচি কুচি করিয়া বাবা বলে বজা বানতো ছোটো ছোটো করে,
জাহাজকে টাইটানিক জাহাজকে বজা বেঁধেছো? কুচি কুচি করে মানে কাঠ বাজা যেরকম বাঁধে, হ্যাঁ 17 জন মন্টু পাত্রের খাতার লোক নিয়ে কুচি কুচি করে কাটিয়ে আমি বজা বাঁধছি সব। বজা বাঁধিয়ে তখন পরে ওটা কি করবো আমরা, ব্যাগ যে যার ভাগ করলে ঘর চলে যায়, জাল দিবে, তোমার বৌজি জাল দিবে, ঠিক জানানো পাইনি, শুকালে হবে। জানানো পাইনি, জাল দিয়ে ব্যাগ দিয়ে বলছে। টাইটানিকে আর তখন লিয়া পালিল না, তারপরে অন্য নাকি অনেক ডিগ্রি খুঁজে দে, আমিও কাউকে কোনো কইনি, খুঁজে আর পাই নাকি আমি লিয়া তাকে তো ভাঙ্গা গুছিয়ে ফেলেছি, সে কাই পাবে। আর ইঞ্জিন যেটা থাকলো, মানে ইঞ্জিন তো কিছু থাকলো পালতুলা, মানে লোহার এগুলো থাকলো না, সেটা ভাগে আমি ভলা লয়া যে ইয়ে করে রে বাবা, ভাঙা তখন করে, ওকে আমি বিক্রি করে দিয়েছি। কত টাকা ধরে বিক্রি করে? মদন কটকটি খেতে দিয়েছে না কটকটে মিলেইনি, তাহলে বিক্রি করে দিয়া ওই যে মানে লোকগুলো মরি দিল, অনেকে ধরে আমি টাকা পাঠিয়েছি, হ্যাঁ এটা এটা ভালো ভালো কাজ। কাজ করেছে। অনেকে ধরে আমি টাকা পাঠিয়েছি, প্রত্যেকের মানুষের ধরে আমি টাকা পাঠিয়েছি, 1 টাকা হলেও পাঠিয়েছি। তাহলে এই হচ্ছে টাইটানিক জাহাজের ইতিহাস। হ্যাঁ বাবা, এই হচ্ছে ইতিহাস। আমি ওগুলো লিখতে দেইনি বিভিন্ন ঐতিহাসিকদের, কি হবে মনের ব্যথা জানি করেন কে। ভিডিওটি দেখে নিজে তো হাসলেন, শেয়ার করে বন্ধুকে হাসার সুযোগ করে দিন।